ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। ভোর থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা শেষে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহিন এবং ইকরামুল কবির। সরাসরি প্রথমে যাচ্ছি সালেহিনের কাছে। নির্বাচনের প্রথমবারের মতো অংশ নিচ্ছেন, প্রচারণা নিচ্ছেন প্রথমবারের মতো অংশ, এবং সেই প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত যাচ্ছে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে, যে মাঠে আজকে জনসমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন বা শুরু করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং তিনি অল্প কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে আসছেন, এই মঞ্চে আসবেন এই মাঠে, এবং তাকে ঘিরে যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, ইতিমধ্যে মাঠের চতুর্দিকে লোকে লোকারণ্য, লক্ষ লক্ষ মানুষ এই পুরো মাঠ জুড়ে, মাঠের আশপাশে, রাস্তায়, বিভিন্ন বাসাবাড়ির ছাদে, বারান্দায়, জানালায় অবস্থান নিয়েছেন তারেক রহমানের বক্তব্য শোনার জন্য, তারেক রহমানকে দেখার জন্য। শুধু নেতাকর্মী নয়, সাধারণ মানুষও কিন্তু এসেছেন এই তার এই প্রচারণার সাক্ষী হতে। আমরা বলে রাখতে চাই যে আজকে দুপুর সকাল 11টায় সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। তারেক রহমানের আগমন, তিনি এখানে আসবেন এবং তিনি বক্তব্য রাখবেন, কিন্তু তিনি এখনো আসেননি। 1 ঘন্টা পেরিয়ে গেছে, যদিও তার একটি অনুষ্ঠান ছিল অন্য একটি জায়গায়, অর্থাৎ তিনি যে হোটেলে অবস্থান করছেন সেই হোটেলে ইয়ত একটি অনুষ্ঠান ছিল ইয়তদের নিয়ে, সেই প্রোগ্রামে তিনি অংশ নিচ্ছেন। সেখানে তিনি বক্তব্য রেখেছেন যুব সমাজকে তিনি কিভাবে কাজে লাগাতে চান দেশের যে নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে, এবং যুবকদের আর্থসামাজিক উন্নয়ন এবং যুবকদের যে বেকারত্ব ঘুচিয়ে তাদেরকে যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সহ নানা বিষয় তিনি সেখানে বক্তব্য রেখেছেন। তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন এই মাঠ থেকে, এই আলিয়া মাদ্রাসা মাঠ থেকে জনসভার মধ্য দিয়ে। যদিও গতকাল রাতে অনানুষ্ঠানিকভাবে তার শ্বশুরবাড়ি দক্ষিণ সুরমায় তিনি তার শ্বশুরবাড়িতে অবস্থান নিয়ে তিনি সেখানে ছোট্ট একটি সংক্ষিপ্ত বক্তব্য রেখেছিলেন, যেখান থেকে তিনি ধানের শীষের পক্ষে ভোট চেয়েছিলেন এবং বিএনপি প্রার্থীদের বিজয়ী করে আগামী দিনে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় যেতে তিনি সাধারণ মানুষের কাছে দোয়া চেয়েছেন, দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছিলেন। যদিও সেটি অনানুষ্ঠানিকভাবে তিনি ভোট চেয়েছেন, তবে আনুষ্ঠানিক প্রচারণা, নির্বাচনী প্রচারণা এবং ভোট চাওয়া সেটি কিন্তু আজকে এই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হতে যাচ্ছে। এবং এখান থেকে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ সহ বেশ কিছু জায়গায় তিনি জনসভা এবং পথসভা তিনি করবেন, সেটি তার কর্মসূচিতে নির্ধারিত রয়েছে। আজকে এখান থেকে শুরু হবে, তবে তারেক রহমান এখনো পর্যন্ত এসে পৌঁছননি, তিনি পথে আছেন। যে কোনো সময় তিনি এই মঞ্চে আসবেন এবং তিনি বক্তব্য রাখবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে মঞ্চ এবং মঞ্চের আশেপাশের রাস্তা এবং এই শহর জুড়ে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। পুরো শহরে, পুরো এই সিলেট শহরে, পুরো সিলেট নগরীতে মানুষের যে উচ্ছ্বাস, উদ্দীপনা, ব্যানার ফেস্টুনে ভরে গিয়েছে এবং তারাই সমাবেশ এসেছেন। তারা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে তারা এখানে এসেছেন। একই সঙ্গে তারা কালারফুল ক্যাপ পরে, অর্থাৎ লাল, সবুজ, হলুদ রঙের ক্যাপ পরে তারা এই মাঠে অবস্থান করছেন। কিছুটা শীতের সকাল হলেও রোদের কিছুটা উত্তাপ রয়েছে, এই মাঠে গরম পড়েছে বেশ। সেই গরমের মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছেন তারা তাদের প্রিয় নেতাকে দেখার জন্য, তার প্রিয় নেতার বক্তব্য শোনার জন্য, নির্বাচনী প্রচারণা তারা সাক্ষী হওয়ার জন্য তারা অবস্থান নিচ্ছেন। বিশেষ করে দেখেছি আমরা তাদের হাতে ছিল ধানের শীষের যে মুঠো, ধানের শীষের প্রতীক, সেই সিম্বল কিন্তু তাদের হাতে ছিল, সেই প্রতীক কিন্তু তাদের হাতে ছিল। আমরা দেখেছি অনেকের হাতে আমরা দেখতে পাচ্ছি যে ধানের শীষের প্রতীক কিন্তু তাদের হাতে আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে এখানে ইতিমধ্যে মঞ্চে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি যথাসময়ে মঞ্চে এসে পৌঁছেছেন এবং তার সঙ্গে এই সিলেট অঞ্চলের বিভিন্ন আসনের বিএনপির মনোনীত প্রার্থীরা তারা কিন্তু মঞ্চে অবস্থান করছেন। তারা এখন এই অবস্থান করছেন মঞ্চে, যেখান থেকে তাদেরকে নিয়ে তারেক রহমান সেই ভোট চাইবেন, ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাবেন, শুরু করবেন, সেটি কিন্তু আমরা জানতে পারি। তারেক রহমান কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে এসে পৌঁছাবেন এবং তিনি তার বক্তব্য রাখবেন, নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকতা তিনি শুরু করবেন এই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে। তো আমার কাছে এই ছিল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের ভেতরে যে মঞ্চের সামনে থেকে। অন্য প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি।
যে খবরটি জানতে পেরেছি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি যেই হোটেলে আছেন সেই হোটেল থেকে তিনি বের হয়েছেন এবং একটি বড় গাড়ি বহর তিনি যেই সবার আগে বাংলাদেশ যেই বাসটি সারা বাংলাদেশে চলছে সেই বাসে করে তিনি আসবেন এবং সেই বাসটিও ইতিমধ্যে হোটেল থেকে রওনা দিয়েছে, আমরা একটু খবর পেয়েছি। এবং এই প্রতিমধ্যে আস্তে আস্তে এখান থেকে আমি যে পয়েন্টে দাঁড়িয়ে আছি সেই পয়েন্ট থেকে প্রায় 7 কিলোমিটার পথ, এবং এই 7 কিলোমিটার পথ আসতে গিয়ে বিভিন্ন যারা দলের নেতাকর্মী আছে, উৎসুক জনতা আছে এবং তাকে এক নজর দেখার জন্য সারা সিলেটের মানুষ যে উন্মুখ হয়ে আছে, তাকে বাস আটকে দেখার জন্য বিভিন্ন জায়গায় বাসের যে গতি, গাড়িগুলোর যে গতি সেই গতি চলমান যেই ধারা রাখতে পারছে না, যার কারণে ধীরে আসছে। আমরা যতটুকু খবর পেয়েছি হয়তো কিছু সময়ের মধ্যেই ওনার গাড়ি এই জনসভাস্থলে পৌঁছে যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন, যদি আমি একটু দেখাতে চাচ্ছি যে ইতিমধ্যে যে প্রোটোকলের গাড়িগুলো সেই প্রোটোকলের গাড়িগুলো আসতে শুরু করেছে। এবং ইতিমধ্যে এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে যেই নেতাকর্মী ঢাকা থেকে এসেছিলেন জাতীয় নেতারা, তারা ইতিমধ্যে মঞ্চে উঠে গিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব সহ তারা কিন্তু এর আগে বিভিন্ন গাড়ি করে তারা চলে আসছে। এই মুহূর্তে তারেক রহমান আসবেন এবং ওনার সাথে তার সহধর্মী ডাক্তার জুবাইদা রহমান তিনিও আসবেন। এবং বলে রাখা প্রয়োজন যে এখান থেকে এই আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। যদিও গতকালকে বিএনপি চেয়ারম্যান তার শ্বশুর বাড়ি সিলামের তার শ্বশুর বাড়ি থেকে রাত 1টার সময় তিনি প্রচারণা শুরু করেছিলেন এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এবং এই মুহূর্তে যদি বলি আমি যে কিছু সময় পরেই আজকে যে জনসভা সেই জনসভার যে প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সভাস্থলে পৌঁছে যাবেন এবং সেই অপেক্ষায় আছেন সিলেটের নেতাকর্মীরা রাস্তার দুধারে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা আছেন। মোটামুটি এই ছিল জনসভায় যে তারেক রহমান এসে যোগ দিবেন তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে।